দেখুন, প্রফেশনাল লাইফে এমন অনেক মুহূর্ত আসে যখন একটা সংস্থাকে ছেড়ে আরেকটা সংস্থায় যেতে হয়, কিন্তু কোনো সংস্থার কর্মীরা তারা হৃদয়ের মণিকুঠায় থেকে যায়, মনের মণিকুঠায় থেকে যায়। তেমনি ফুটবলার যারা, তারাও কিন্তু কেউ কেউ আবেগপ্রবণ হয়। প্রফেশনাল লাইফে হয়তো তাদেরকে একটা ক্লাব ছেড়ে আর একটা ক্লাবে যেতে হয়, বেছে নিতে হয় রোজগারের তাগিদে, পেটের তাগিদে এবং ওই সো কল্ড প্রফেশনাল লাইফের তাগিদে। কিন্তু তবুও তাদের মনে কেউ কেউ থেকে যায়। আর বিশেষ করে সেই প্লেয়ারটি যদি একবার ইস্ট বেঙ্গলে খেলে যায়, ইস্ট বেঙ্গল ক্লাবের যে আবেগ, জনগণের যে ভালোবাসা, সদস্য সমর্থকদের যে আবেগ, যে ভালোবাসা, সেটা সহজে তারা ভুলতে পারেন না। 22 বছরের খরা কাটিয়ে ইস্ট বেঙ্গল সর্বভারতীয় স্তরে কোনো লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এই লিগ চ্যাম্পিয়ন হতে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি ভারতের বাইরে থেকে আসা অর্থাৎ বিদেশ থেকে আসা বিভিন্ন প্লেয়াররা, তারাও কিন্তু সমান পরিশ্রম করে বা তাদের থেকে বেশি পরিশ্রম করে এই ট্রফিটা ইস্ট বেঙ্গলের তাঁবুতে পৌঁছে দিয়েছেন। মিগুয়েল ফিগুয়েরো, কেভিন সিভেলে, ইউসুফ ইসেজারি, মোহাম্মদ রশিদ, অ্যান্টন সোজবার্গ, কাকে ছেড়ে কার কথা বলবো। এরা প্রত্যেকেই আবেগের তাড়নাতেও কিন্তু ভুগছেন। প্রফেশনাল লাইফে কেউ কেউ হয়তো দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছেন, কাউকে ইস্টবেঙ্গল ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ তার বিপুল যে আর্থিক চাহিদা সেটা মেটাতে পারেনি, ব্যর্থ হয়েছে দল। কিন্তু তা সত্ত্বেও তাদের মনের মণিকুঠায় কিন্তু রয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। মিগুয়েল, অস্কার ব্রুজো, তারা জানিয়েছিলেন যে ইস্টবেঙ্গল ঠিক তাদের কোথায় অবস্থান করে। মিগুয়েল তো এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন যে তিনি আইএসএল এ সেরা প্লেয়ার নির্বাচিত হওয়ার যে পুরস্কার, যে গোল্ডেন বল তিনি পেয়েছিলেন, সেটা ক্লাব তাবুতেই ছেড়ে গিয়েছেন, নিজে নিয়ে যাননি। ইউসুফ ইসেজারি, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি যদি ভারতে খেলেন তো ইস্ট বেঙ্গলেই খেলবেন। টুর্নামেন্ট জিতে যাওয়ার দুদিন পরেও অ্যান্টন সোর্সবার্গ তিনি রয়ে গিয়েছিলেন তার বাবাকে নিয়ে। ফাইনাল খেলার দিন, মানে শেষ ম্যাচটা, ইন্টারকাশির সাথে ম্যাচটা খেলার দিন অ্যান্টন তার বাবাকে ডেকে নিয়েছিলেন। মোহাম্মদ রশিদ, তিনিও যে একজন উদ্বাস্তু প্যালেস্টাইন জেতার পরে সেই ফ্ল্যাগ তিনি তার গায়ে জড়িয়ে নিয়েছিলেন। একমাত্র রশিদ তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে থেকে গেলেন। কিন্তু যারা থাকতে পারলেন না, তারাও কিন্তু থেকে যাবেন ইস্ট বেঙ্গল ক্লাবের মনের মণিকুঠায়, সদস্য সমর্থকদের মণিকুঠায়। হয়তো প্রতিদ্বন্দ্বী দলে খেলবেন কেউ কেউ একজন, কিন্তু ইস্ট বেঙ্গলের মণিকুঠাতেও কিন্তু তারা থেকে যাবেন। আজ এই আবেগের কারণটা কি সেটা বলবো অতি অবশ্যই। কারণ কেন এতটা আবেগপ্রবণ হয়ে পড়ছি আমিও, কারণ একজন বিদেশির পোস্ট, তিনি ইস্ট বেঙ্গলের সঙ্গ ছাড়লেন, থ্যাংক ইউ বললেন ইস্ট বেঙ্গলকে, কিন্তু ইস্ট বেঙ্গলের যে পরিবার, সেই পরিবারের উদ্দেশ্যে বিরাট লম্বা একটা চিঠি তিনি দিয়ে গেলেন, একটা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে। যেমনটা পোস্ট করেছিলেন অস্কার ব্রুজো, যেমনটা জানিয়েছিলেন মিগুয়েল ফিগুয়েরো, ঠিক তেমনি তিনি আর কেউ নন, কেভিন সিভেলে। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখছেন, ডিয়ার ইস্ট বেঙ্গল ফ্যামিলি, the day has come to say goodbye to all of you. Honestly, I never thought this moment would come so soon. My desire to keep wearing this jersey and to continue making history together was immense. However, as you know, sometimes in football these decisions do not depend solely on the player. I have nothing but words of deep gratitude for each and every one of you, for the love you showed me from the very first day I arrived in the city. From the bottom of my heart, I hope I was able to give all that affection back to you with my commitment on the pitch. I live with the peace of mind and the pride of knowing that we achieved our goal. The cup stayed at home and we left the club right where it deserves to be. I will cherish forever the celebrations, the smiles, and the beautiful moments we shared this year. I wish you nothing but the absolute best always. I hope football brings our paths together again. Hope to see you soon. বুঝতে পারছেন?
কি ভীষণ আবেগপ্রবণ লেখা কেভিন সিভেলের, উইথ অল মাই লাভ, শেষে তিনি লিখছেন। তিনি যখন এসেছিলেন, যে ওয়ার্ম ওয়েলকাম তাকে দেওয়া হয়েছিল বিমানবন্দরে, এবং যেদিন ট্রফি জেতার পরে যেদিন ইস্টবেঙ্গল মাঠে সেলিব্রেশন হচ্ছিল, সেই সেলিব্রেশনের সাক্ষী ছিলাম আমিও। কেভিনের সঙ্গে আমারও ছবি তোলা ছিল। সেই সমস্ত মুভমেন্ট কেভিন তার মনের মণিকোঠায় রেখে দিয়েছেন। তিনি আবারও আশাবাদী যে আবার হয়তো কোনোদিন ইস্টবেঙ্গলের জার্সি পরে তিনি খেলতে নামবেন, আবার হয়তো আমাদের দেখা হয়ে যাবে। এটাই ফুটবল, এটাই এই জার্সিটার মাহাত্ম্য। ইস্টবেঙ্গল হয়তো অনেক সাফল্য পাবে, কেভিনের মতন তার বিকল্প অনেক প্লেয়ার চলে আসবে। অলরেডি বিকল্প তো বেছে নেওয়াই হয়েছে, স্পেনীয় একজনকে, নাচো। কিন্তু এই প্লেয়ার গুলোও বোধহয় আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে। ইস্টবেঙ্গল আজকে কলকাতা লিগেও ভালো জয় পেয়েছে, 5-5টা গোল হয়েছে। পিভি বিষ্ণু তিনি 3টে গোল করেছেন। বিধাননগরকে একেবারে দুর্মুষ করে দিয়েছে পিভি বিষ্ণু আর জেসিন টিকেরা। এই জয়ের ধারা হয়তো অব্যাহত থাকবে। কেভিন সিভিলে, মিগুয়েল ফিগুয়েরো, অস্কার বুজোরা আর ফিরে আসবে কি আসবে না জানা নেই, কিন্তু ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না। কে বলতে পারে যে পরের সিজনেই যে এরা আবার আসবে না? নো ওয়ান। সো কেভিনের বয়সও কম, আমরা প্রে করতে পারি, আমরা এটুকুও বলতে পারি, ভালো থেকো কেভিন, তুমি ভালো থেকো, ভালো থেকো মিগুয়েলের সঙ্গে হয়তো বিপক্ষ দল হিসেবে দেখা হবে। কিন্তু সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে আমার একটা বার্তা থাকবে যে প্লিজ, মিগুয়েল যখন খেলবেন, ইস্টবেঙ্গলের মানে মোহনবাগানের বাকি প্লেয়ারদেরকে আপনারা যা খুশি বলুন, কিন্তু এই প্লেয়ারটিকে যেন একটাও শব্দ, খারাপ কোনো শব্দ ইউজ না করা হয়। এটা আমার আবেদন থাকবে আপনাদের কাছে। আশা করব আপনারা আমার এই আবেদনটা রাখবেন, যে বা যারা আমার এই ভিডিওটা দেখছেন, দেখবেন, রাখবেন তো এই আবেদনটা। প্লিজ কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে যদি কেভিনও কোনোদিন বিপক্ষ দলে খেলে, তখনও তার বিরুদ্ধে একটাও কুকথা, খারাপ কথা বলবেন না। প্রমিস করুন এটা করবেন। আজ সত্যি আবেগতাড়িত হয়ে পড়ছি। কেভিনের এই চিঠি কোথাও গিয়ে নাড়িয়ে দিচ্ছে। ভালো থাকবেন, শুভরাত্রি।